আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার জানায়া দিলেন, বান্দারে আল্লাহ 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 করলে আল্লাহ মিলবে না। যদি নবী 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 করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ধরা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানচিত্রে মুসলমান বাবাজি একজন আপনার খায়রুত তাবিঈন যার নাম হযরত উয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির প্রেমিক, আমার নবীজির মাস্তানা। এই দুই চোখে কোনোদিন নবীকে দেখার সুযোগ হলো না। জোরে বলুন। কিন্তু আমার আল্লাহ এত মর্যাদা এত দাম আমার আল্লাহ দান করেছিলেন। হযরতে উয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একবার দোয়া করে দিতেন, ওই দোয়াটা বিদ্যুতের চাইতেও গতিতে আল্লাহর দরবারে পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলো। কোরআন বলছে কোরআন সত্য। কোরআন যদি বুঝতে হয় আমার নবীজির দরবারে চলো। আমার নবীর দরবারে না গেলে আমি কোরআনকে বুঝতে পারবে না। আমি কোরআনকে আচ্ছা বলবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই। এ মুসলমান বাবাজি, কোরআন বলছে আমাকে পড়লে বোঝা যাবে না। কোরআন বলছে আমাকে লাড়লে বোঝা যাবে না। কোরআন বলছে আমাকে দেখলেও বোঝা যাবে না। কোরআন বলছে আমাকে বুঝতে গেলে নবীর দরবারে চলো। যিনি আমি হলাম কোরআন আর আমার নবী হলেন সাহিবী কোরআন। আমি কোরআন যার উপরে নাজিল হয়েছে ওই নবীকে যদি তুমি বুঝতে পারো আমি আল্লাহর কোরআনকে তুমি বুঝে নিবে। সাহাবিয়া রাসূলুল্লাহ আমার নবীজির বিবি আমাদের জননী আম্মা জান আয়েশাতুল হুমায়রার কাছে সাহাবিয়া রাসূলুল্লাহ গিয়ে বললেন, ইয়া ও আমার আম্মা জান, ও মা জননী, আমার নবীজি সম্পর্কে একবার বলো। আম্মা জান আয়েশা বলেছিলেন, কি তোমরা জানতে চাও একবার বলো। সাহাবিয়া রাসূলুল্লাহ বললেন, ওগো আম্মা, ও মা জননী, আমার নবীজির চরিত্র সম্পর্কে একবার বলো। আমার নবীজির চরিত্র কেমন ছিল? হযরত আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, ওগো আমার নবীর প্রেমিকেরা, ওগো মদিনার সাহাবীরা শোনো শোনো, ওগো মাস্তানা শোনো শোনো শোনো, আমার নবীর চরিত্র যদি দেখতে চাও আল্লাহর কোরআনকে বাস্তব দেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, যদি আমার নবীর চরিত্র বুঝতে চাও আল্লাহর কোরআনকে হাতে ধরে নাও, আল্লাহর কোরআনকে তোমাদের সম্মুখে রেখে দাও, আমার নবীজির চরিত্র তোমরা বুঝতে পারবে। আল্লাহর কোরআন বলে দিল যালিকাল কিতাব, ভুল তো দূরের কথা সন্দেহ অবকাশ রাখি নাই। এ মুসলমান বাবাজি, আল্লাহর কোরআনে যদি কেউ সন্দেহ করলো ঈমান হারা হয়ে গেল, বেঈমান হয়ে গেল। আর আমার নবীজির উপরে যদি কেউ একবার সন্দেহ করলো ও চিরতরে বেঈমান হয়ে গেল। আব্বাজি মুসলমান ভাইয়েরা, আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন বলছি ভুল নাই। কোরআন যদি ভুল না থাকে আমার মুস্তাফার জীবনে চরিত্রে কোনো ভুল নাই। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন আমার নবীজি তোমাদের জন্য কেমন। আল্লাহর কোরআন ওঠান, আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানবকে ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানব শোনো, যদি আমার নবীকে তোমাদের যদি চরিত্রের নমুনা বানাতে পারো, আমার নবীজিকে যদি তোমাদের আয়না বানাতে পারো, আমার নবীজিকে যদি তোমাদের সম্মুখে যদি রাখতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আমার নবীজি তোমাদের দুনিয়াতে চলার জন্য নমুনা যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, সত্যি আমার নবীর প্রেম করলে আমার আল্লাহকে কি পাওয়া যায়? নবীর দমন ধরলে কি আমার আল্লাহকে পাওয়া যায়? আল্লাহর কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহর কোরআন আল্লাহ পাক এমন করে সূরা, এমন করে পঞ্চম পারাত আল্লাহ পাক বলে দিলেন, নবী গো, আপনার দিওয়ানা উম্মতিরা গুনাহ করবে, জুলুম করবে, অত্যাচার করবে, নবী গো, তারা যেন না আপনার ঘাবড়িয়ে যায়। আমি আল্লাহ আপনার জন্য একটা রাস্তা নমুনা দেখিয়ে দিলাম। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এ হাবিব গো, আপনি বলে দিন আপনার উম্মত যদি নফসের উপরে জুলুম করে, নিজের উপরে যদি অত্যাচার করে গুনাহগার হয়ে যায়, তারা যেন ভেঙে না পড়ে যায়। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তারা যেন নবী আপনার দরবারে যায়।
জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন আপনার দরবারে যায়। যাউকা ফাস্তাগফিরুল্লাহ, তারা যেন আপনার দরবারে তওবা করে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবী গো, তার তওবার ফাইলটা আমি আল্লাহর দরবারে যখন আপনি নবী উকিল হয়ে, আপনি শ্রেষ্ঠ উকিল হয়ে যখন আমার দরবারে ফাইল করবেন, আমি মাওলা আপনার উম্মতির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে গফুরুর রহিম হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আমার নবীর দরবারে যাও। মুসলমান বাবাজি ভাইয়ের, একটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। পৃথিবীর জমিনে খায়রুত তাবিঈন একজনকে বলা হয়েছে জান্নাম হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির প্রেম কেমন করেছিলেন আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আলা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে নাই যে আমার তোমরা ইবাদত করো, তোমরা এমন করে আমার শিরক করিও না। আল্লাহ কোরআনে বলছে আমার ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তোমরা তোমার মাতা পিতার খিদমত করো। কিসের খিদমত? আমার ইবাদতের পর বান্দারে তোমার মা বাবার খিদমত করো। তাহলে কোরআন আদেশ যেটা দিল আমার নবী সেটাও দিল। জোরে বলুন মুসলমান বাবাজি ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলছেন বান্দারে মা বাবার খিদমত করো আমার ইবাদতের পর। আব্বাজি, আমার আল্লাহর ইবাদত কোনটা, নবীর মুহাব্বত কোনটা, এই তো মাদ্রাসা জেনে নিতে হবে। এই মাদ্রাসায় না পড়লে, বাবা মাদ্রাসায় না পড়লে কোরআন হাদিসের জ্ঞান পাওয়া যাবে না। কোরআন কি বলল এ মুসলমান ইবাদত কোনটা বোঝা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ 30তম পারা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, হে নবী, আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির কাছে এসে বললেন, নবী গো, আপনার জিকিরকে আমার আল্লাহ বাড়ায়া দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না। নবী আমার বললেন, জিবরিল কেমন? বলি ইয়া রাসূলুল্লাহ, জাআলতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারানি ওয়া মান যাকারানি। নবী গো, আল্লাহর জিকির আমার আল্লাহ পাক আপনার জিকিরকে আমার আল্লাহর জিকির বানিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনার জিকিরকে আমার আল্লাহ নিজের জিকির বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকির যে করলাম, আল্লাহর জিকির করে নিল। নবী গো, একবার দারুদ যদি কেউ পড়ে নিল, আমার আল্লাহকে সন্তুষ্ট করে দিল, আমার আল্লাহর আপনার ইবাদত করে নিল। এ মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহর ইবাদত করলে নেকি পাওয়া যায়, আর আল্লাহর ইবাদত না করলে গুনাহ পাওয়া যায়। নাকি অবাধ্য হলে কি গো? আচ্ছা বলেন, দুরূদ পড়লে নেকি পাওয়া যায় না পাওয়া যায় না? দরুদ পড়লে নেকি পাওয়া যায়। আল্লাহর নবী বললেন, দরুদ যদি কেউ পড়ল, আমার আল্লাহ তার জন্য 10টা রহমত 10টা নেকি আপনার দিল, 10টা গুনাহ মাফ করে দিল। জোরে বলুন। ইবাদত যদি না হয় তো নেকি পাওয়া যাবে? আমার আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনার জিকিরটাকে আমি আল্লাহ নিজের জিকির বানায়া নিলাম। আর আল্লাহ পাক বলছেন, আমার নবীজির জিকিরকে আমি আল্লাহ নিজের জিকির বানায়া নিলাম। কি গো, এখন নবী 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 করলে আল্লাহ পাওয়া যাবে কিনা বলুন? ওরে মুসলমান, সারা জীবন ভর যদি আপনি আল্লাহ 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 করে যান, হৃদয়ে যদি নবী না থাকে, এ জবান আল্লাহর দরবারে কবুল হবে না। হবে?
না। এ মুসলমান বাবাজি ভাইয়েরা, এই যে ওয়াইজ করেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির প্রেমিক, নবীজির আশিক, নবীজির মাস্তানা, আমার আল্লাহ পাক তাকে কত মর্যাদা দান করেছিলেন, আমার নবীজি কেমন তাকে প্রেমিক বানিয়েছিলেন। হযরত ওয়াইজ করেনি, যার বাড়ি আপনার এমন এলাকা, হে মুসলমান বাবাজি, যার বাড়ি আপনার করুণ শহর, এ ওয়াইজ আপনার ইয়ামান এলাকার একজন ব্যক্তি, মা তার অসুস্থ। আল্লাহর কোরআনে বলেছে, বান্দারে আমি আল্লাহর ইবাদতের পর মায়ের বাপের তোমরা খিদমত করো। বলে নাই আল্লাহ? আল্লাহ পাক বলছেন মা বাবার খিদমত করো। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন মা ভাই আপনার খিদমত করলেন, আল্লাহর কেমন তিনি ইবাদত করলেন। ওগো মুসলমান বাবাজি ভাইরাও, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে আমার নবী আল্লাহর পয়গম্বর দরুদি নবী, আলিমে মা ওয়া মায়াকুলের খবরদাতা, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আমার বলছেন আবু বকর, ওমর, উসমান, আলী, শরফ, আমি নবীজি ওই আপনার ইয়ামান দিক থেকে একটা প্রেমিকের খুশবু পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও নবী ওই ইয়ামান দেশ থেকে, ওই এমন করে করুণ শহর থেকে একজন প্রেমিকের খুশবু পান। ইয়া রাসূলুল্লাহ বলে হ্যাঁ। আল্লাহর নবী বলছেন আবু বকর, ও আমার প্রেমিক সাহাবীরা শোনো শোনো শোনো। আল্লাহর নবী বলছেন শোনো, ওই প্রেমিকের খুশবু আমি নবী মুস্তাফা পাই। আল্লাহর নবীর কাছে সাহাবীরা কোশ্চেন করলেন, নবী গো ওই আপনার প্রেমিককে কোনোদিন দেখলাম না, ইয়া রাসূলুল্লাহ ওই প্রেমিকের নাম কি? আল্লাহর নবী বলেছিলেন সাহাবীরা ওই প্রেমিকের নাম হলো ওয়াইস। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ওমর, উসমান, আলী, ওই প্রেমিকের নাম হলো ওয়াইস। আল্লাহর নবী বললেন যখন ওয়াইস, সাহাবী রাসূল বললেন নবী গো তাকে মদিনায় দেখলাম না, তাকে মক্কায় দেখলাম না, ইয়া রাসূলুল্লাহ এত প্রেমিক কেমন করে হয়ে গেল? আমি আবু বকর, নবী গো আপনাকে যুদ্ধের ময়দানে তাকে দেখলাম না, মদিনাতে আপনার ওয়াজ শুনতে দেখলাম না, মদিনাতে আপনার হাদিসের দর্শে দেখলাম না, মদিনাতে কোরআনের আলোচনা শুনতে দেখলাম না। নবীজি এই ব্যক্তিটা কেমন করে আপনার প্রেমিক হয়ে যায়? আল্লাহ নবী বললেন শোনো, এই এমন একজন প্রেমিক আমার নবী মুস্তাফা বলেছিলেন, এই প্রেমিক যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আমার আল্লাহ পাক তার দোয়াটাকে রদ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি, ও মুসলমান ও বাবাজি ভাইয়েরা, এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে বললেন, নবী গো এই ওয়াইস কারনী আপনি নবীকে কি কোনোদিন দেখলো না? আর আমরা ওয়াইসকেও দেখলাম না, নবী কেন কেন কেন? আল্লাহর নবী বলেছিলেন, আয় ওমর, এ আমার পাগল মাস্তানা দিওয়ানা, আল্লাহর ইবাদতের পরে, আমি নবীজির মুহাব্বত উলফাতের পরে পৃথিবীর জমিনে তার একজন মা আছে, মা অসুস্থ নাংড়া, এই মা চলতে পারে না, হাঁটতে পারে না, এই মায়ের খিদমতি আল্লাহর ইবাদতের পরে রত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো উমর, এই জন্য আমি নবী মুস্তাফাকে দেখতে আসতে পারে না, আমি নবীজির কাছে আসতে পারে না। আল্লাহ প্রেমিক সাহাবীরা আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই প্রেমিকের যদি একটু তথ্য দিতেন, নবীজি ওই প্রেমিকের যদি একটু তথ্য দিতেন আমাদেরকে বড় ভালো হতো। আল্লাহর নবী বলছেন শোনো, আপনার দেখতে আপনার জীর্ণ শীর্ণ, তার হাতে একটা দাগ আছে, দাগ, আর আমার নবী তার বর্ণনা দিয়ে দিলেন তার পুরো শরীরে বড় বড় লোম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো আপনি দেখেন নাই, ওয়াইস আপনাকে কোনোদিন দেখেন নাই নবীজি, তবে ওয়াইসের বর্ণনা কেমন করে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 30তম পারা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। পৃথিবীর মানবরে আমার নবীকে অশিক্ষিত বলবে না, পৃথিবীর মানবরে আমার নবীকে অজ্ঞ বলবে না, পৃথিবীর জমিনে আমার নবীকে গায়েবের সুসংবাদ দেওয়ালা মানবে
অমান্য করবে না, আমার নবীকে গায়েবের সংবাদ বলা মনে করবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, পৃথিবীর মানব আমার নবীজি অদৃশ্যের সংবাদ দিতে, অদৃশ্যের খবর দিতে আমার নবীজি কৃপণতা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন প্রেমিকেরা ও আমার মাস্তানা, মায়ের সেবায় আপনার রুজিত, মায়ের সেবায় রতই জন্য আমি নবীকে দেখার সুযোগ হলো না, আমি নবীকে দেখতে পারলো না। আমার নবীজি মায়ের নবী বলছেন শোনো শোনো, তার মাকে বেশি ভালোবাসে আরো এই জন্য আসতে পারে না। আমি নবীকে যদি দেখতে আসে মদিনাতুল মুনাওয়ারায়, মা জননী ওই আমানের আপনার জঙ্গলে আপনার কিনারায় পড়ে থাকবে, মাকে দেখার মতো কেউ নাই। ওয়াইসের না বাবা আছে, ওয়াইসের না বিবি আছে, ওয়াইসের না আপনার সন্তান আছে, ওয়াইসের ভাই আছে না বোন আছে। ওয়াইস মা ছাড়া কিছু বোঝে না, আর মা ওয়াইসের ছাড়া আর কিছু বোঝে না। ওয়াইস যদি আমি নবীকে দেখতে চলে আসে, মা অসুস্থ হয়ে যাবে, মা প্রসাব আপনার উঠতে ফিরতে পারবে না। এই জন্য ওয়াইস আমি নবীর মদিনাতে আসতে পারলো না। মায়ের কাছে বারংবার ইজাজত চেয়েছিল, মা ও গো জননী মা আমি ওয়াইসকে একবার ইজাজত দিন, নবীর দেশে যাব, আল্লাহর পয়গম্বরকে আমি দেখব, আমার নবীজিকে দেখে দিলে তামান্না মিটাবো, আল্লাহর নবীজিকে দিলের স্বাদ মিটাবো। ও গো মা জননী একবার আমাকে অর্ডার দিন, আমি ওয়াইস মদিনাতে গিয়ে নবীকে সচক্ষে দেখে নেব। আরে মুসলমান, আমার নবীজিকে ঈমানের হালাতে আমার নবীজিকে যারা দেখে নিল তারা সাহাবী জান্নাতি হয়ে গেল। আমার নবীজির সাহাবীকে যারা ঈমানি হালাতে দেখে নিল তারা তাবি হয়ে গেল। তাবিদেরকে যারা ঈমানি হালাতে দেখে নিল তাদেরকে আপনার তাবি বলা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলার জমিনে হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মায়ের কাছে বারংবার ইজাজত চেয়েছিলেন, মা ও মা জননী যে নবীকে না বানালে আমার আল্লাহ নিজের রুবুবিয়ত প্রকাশ করতেন না, যেই নবীকে না বানালে আমার আল্লাহ পুরো আসমান জমিন বানাতেন না, যেই নবীকে না বানালে আমার আল্লাহ মক্কা মদিনা বানাতেন না। ওগো মা মা জননী আমার নবী যদি দুনিয়াতে না আসতেন ওয়াইস করনি মা সন্তানের সম্পর্ক হতো না। ওগো মা একবার ইজাজত দিন, আমাকে সুযোগ দিন, মদিনায় যাব। আর মদিনার বাদশাহ দোনোদার আপনার মালিক ও মুখতার নবী কামলিওয়ালাকে দেখে আবার আপনার সেবায় রচিত হয়ে যাব, আপনার সেবায় মা ফিরে আসব। আল্লাহর নবী বলছেন মায়ের কারণে হযরতে ওয়াইস কারনী আমি নবীর দরবারে আসতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক সাহাবী চারজন আপনার নবীর খলিফা আল্লাহর নবীজি মায়ার নবী দরদি নবীর জুব্বা মুবারক পাওয়ার জন্য চারজন সাহাবী তামান্না করেছিলেন, আল্লাহ আবু বকর নয়তো ওমর নয়তো উসমান নয়তো আলী, এই চারজনের ভিতরে আমার নবী মুস্তাফা আমার নবী আমার হাবিবুল্লাহ কাউকে আপনার জিম্মেদারি দিয়ে যাবেন। কিন্তু না 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 না, আমার নবী বলেছিলেন ও গো আমার প্রেমিকেরা আমি নবী মুস্তাফা তোমাদেরকে অর্ডার করে গেলাম, আমি নবী মুস্তাফা তোমাদেরকে আদেশ করে গেলাম, আমি নবী চলে যাওয়ার পর ওই আমার পাগল দিওয়ানা মাস্তানা ওয়াইসকে আমি নবীর জুব্বা দিয়ে আসবে। জোরে বলুন। নবীর প্রেমিক আবু বকর দাঁড়িয়ে গেল, বলে নবী গো এত বড় প্রেমিক এত বড় মাস্তানা এত বড় দিওয়ানা নবী গো আপনার সঙ্গ দিল না, নবী গো আপনাকে দেখলো না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সঙ্গ দিলাম, আপনাকে আমরা দেখলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে হাদিসের দার্স নিলাম, আপনার কাছে কোরআনের বাণী শুনলাম, নবীজি আমরা পেলাম না এ আপনার ওয়াইস করুনি পেয়ে যাবে। নবী গো এত দামি এত মূল্যবান। আল্লাহ নবী বলছেন আমার নবী বলছেন শোনো ওই ওয়াইসকে যদি তোমরা পাও আমি নবী মুস্তাফার গুনাহগার উম্মতের জন্য কোটি 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 উম্মতের জন্য আমি নবীজির উম্মতের নাজাতের দোয়া ওই ওয়াইসকে দিয়ে একবার করে নেবে।
ও গো বাবা, আল্লাহর নবীজির সাহাবী আবু বকর নবীকে বললেন, নবী গো, আমি আবু বকর ওয়াইসকে কি দেখতে পাবো না? আমার নবী বলেছিলেন, না 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 না। হযরত উমর কণ্ঠ আপনার ভিজা নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উমর ওয়াইসকে দেখতে পারবো না? আমার নবী বলছেন, হা 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 হা। হযরত উমরের কিসমত জেগে গেল, উমর আপনার ধন্য হয়ে গেল। উমর বলছে, মাবুদ, নবীর দরবারে থেকে জুব্বা পেলাম না, কিন্তু কোথায় করুন শহর, কোথায় আমার আপনার এলাকা, এই শহর থেকে নবী না দেখে নবীর জুব্বা পেয়ে যাবে এমন ব্যক্তিকে আমি উমর দেখতে পাবো, এটা তো ভাগ্যের ব্যাপার, ঠিক না? কি গো, এটা তো ভাগ্যের ব্যাপার। আল্লাহর নবী, মায়ার নবী, দরদি নবীর সাহাবী হযরত উসমান জিন নুরাইন বললেন, নবী গো, আমি কি দেখতে পাও না? নবী আমার বলেছিলেন, না। হযরত মাওলা আলী হাসান হুসাইনের বাবা, জান্নাতি যুবকের সরদারের পিতা, বিলায়াতের বাদশা হযরত আলী বললেন, নবী গো, আমি কি দেখতে পাবো না? আমার নবী বলেছিলেন, আলী, আমি নবী তোমাকে ইজাজত দিলাম, তুমি দেখতে পাবে। জোরে বলো, যেই দিন আমার প্রেমিক গোলাম আমার মাস্তানাকে দেখতে পাবে, আমি নবীজি আদেশ করে গেলাম তাকে বলবে একটু দোয়া করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে একটু বলবে দোয়া করতে। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা চওড়া জীবনী ঘটনা। এ মুসলমান, মায়ের কাছে বারবার আপনার কাকুতি মিনতি করে, মা মা, আমি কি মদিনায় যাব না? নবীকে কি দুই নয়নে দেখব না? মনের তামান্না নবী দেখব, মনের যন্ত্রণা মুস্তাফাকে দেখব। ওগো মা, তুমি যদি অর্ডার না দাও, আমি ওয়াইস করুনি নবী দেখা হবে না। মা অনুগ্রহ করে ইজাজত দিন। হযরত ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মা বলেছিলেন, বাবা, তুমি যদি চলে যাও, আমার খিদমত, আমার দেখভাল করবে কে? হযরত ওয়াইসের মা বলেছিল, বাবা বারবার বলো, বাবারে বারবার যখন আপিল করো, যাও, আমি তোমার জন্মধারিণী মা, গর্ভধারিণী মা, তোমার মা ইজাজত দিলাম বাবা, মদিনাতে যাবে আর জলদি এই করুণ শহরে ফিরে আসবে। ও গো বাবা, দেরি করবে না, যাবে আর আসবে, তোমার মা তুমি ছাড়া কেউ না, দেরি করো না। হযরত ওয়াইস করনী তিনি ওই করুণ শহর থেকে গুটি গুটি পায় আমার নবীজির মদিনাতে প্রবেশ করছেন। আল্লাহর নবীজি আমার আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, বলি, ইয়া রাসূলুল্লাহ, বলুন। নবী আমার বলে, আয়েশা গো, আমি নবীজি একটা খুশবু বারংবার পাই, ওই আমার দিওয়ানা ওয়াইস মদিনাতে আসছে। জোরে বলুন। হযরত ওয়াইস করনী আসতেছে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আসছেটা তো ভালো কথা। আবার নবী বলেছিলেন, আয়েশা, আমি নবীকে বারংবার কালবের চোখে ওয়াইস আমাকে দেখেছে। ওয়াইস আমাকে জাহিরির চোখে যদি দেখে, ওয়াইস আমি নবীকে দেখে সহ্য করতে পারবে না। যদি বলুন সুবহানাল্লাহ। বেনামে 200 টাকা আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহর নবী বলছেন, আয়েশা, ওয়াইস করনী আমার হাকিকত, আমি নবীর হাকিকত বুঝে গিয়েছে, আমি নবীকে জেনে নিয়েছে। আমি নবীকে যদি সচক্ষে দেখে, ওয়াইস করনী দুনিয়ায় মদিনাতে মারা যাবে। আর ওয়াইস যদি মারা যায়, ওয়াইসের মায়ের কষ্ট বয়ে যাবে। এই জন্য আমি নবী তাকে দেখা দেব না। আমার পাগল মন ওই মদিনার পাগল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে,
পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে বলেন, আচ্ছা আমার সঙ্গে বলুন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে পাগল বানিয়েছে। ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মদিনা মদিনা কি আছে মধু, ওই মদিনা আমাকে করেছে জাদু। জোরে বলুন, মদিনা মদিনা কি আছে জাদু, ওই মদিনা আমাকে পাগল করেছে। আরে বিশ্ব জাহান ওই নবীর প্রেমে, বিশ্ব জাহান ওই নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই বলুন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে মদিনার পাগল হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান মুসলমান, এখন হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আমার নবী বলছেন, আয়েশা আমি আর মদিনায় থাকবো না। ওয়াইস যদি আসে, একটা প্রেমিক আমার আসতেছে। নবী আমার নমুনা দিলেন, ওগো আয়েশা এই প্রেমিকের খুশবু আমি নবী পাই। ওগো আয়েশা শোনো শোনো, ওই প্রেমিক যদি আমার দরবারে আসে, প্রেমিক তোমাকে জিজ্ঞাসা করবে আমার নবী নাই, নবী আমার মুসাফির, নবী আমার মুসাফির, নবী আমার মুসাফির হালাতে, আল্লাহর নবী মুসাফির হালাতে এমন বলবে। হযরত আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী গো প্রেমিক আসতেছে, প্রেমিক চলে যাচ্ছে, কেন বোঝা যায় না? নবী গো মামলাটা তো বোঝা গেল না। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা আমি নবীজি যখন আপনার ওয়াইস আমি নবীকে একবার দেখে নিবে, ওয়াইস আমি নবীকে দেখে আর আপনার ধৈর্য ধারণ করতে পারবে না, মদিনার জমিনে মারা যাবে, আমি নবীকে দেখে আপনার শেষ হয়ে যাবে। ও আয়েশা ওই যে জঙ্গলে ওয়াইস করনীর মা, ওই যে বুড়ি মা ন্যাংরা মা, ওই মায়ের ওয়াইস ছাড়া কেউ নাই। এখন ওয়াইস যদি মারা যায়, এই ওয়াইসের মা অসুবিধায় পড়ে যাবে। আমি নবী এই জন্য আমার প্রেমিককে দিদার দেব না, এই জন্য আমি প্রেমিককে দিদার দেব না। একটা ঘটনা আপনাদেরকে বলি। আমার নবী বলছেন, পৃথিবীর মানুষ কিছু কিছু প্রেমিক কেমন আছে যাদেরকে দেখা করা যায় না। জোরে বলুন, কিছু কিছু এমন প্রেমিক আছে তাদেরকে দেখা করা যায় না। আল্লাহর জমিনে মদিনাতুল মুনাওয়ারায় নবীজির ইন্তিকালের পর, নবীজির আপনার বিশালের পর, আমার নবীর পর্দার পর বাদশা নুরউদ্দিন আপনার জঙ্গি, ইনার আপনার আমলে ইনি মদিনার গভর্নর। এই বাদশা নুরউদ্দিনকে আমার নবীজি স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন, নুরউদ্দিন রে মদিনাতে আমার একজন পাগল আসতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ পাগলটাকে? আমার নবী বলছেন একজন ব্যক্তি আসতেছে, যার নাম হলো আব্দুর রহমান জামি। এই আব্দুর রহমান জামি জানো আমি নবীর মদিনার রওজায় না আসে। জোরে বলুন, প্রথম স্বপ্ন। এবার হযরত আব্দুর রহমান জামি তিনি মদিনায় প্রবেশ করবেন, এখনো সময়। হযরতে বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, কে আছো? আব্দুর রহমান জামি হাত তুলে দাও। আব্দুর রহমান জামি হাত তুলে বলেছিলেন, আমি আব্দুর রহমান জামি। হযরতে এমন করে বাদশা নুরউদ্দিন বলেছিলেন, আব্দুর রহমান জামি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, নবীর মদিনাতে তোমার থাকা হবে না। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো? জোরে বলুন সুবহানাল্লাহ।
জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো আসতো ভেসে হাজরাতে বিলালের মধুর আযান জোরে বল সুবহানাল্লাহ আসতো ভেসে হাজরাতে বিলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান নবী পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো দিন দিন কত আলোচনা থাকতাম আমি অধম জোরে বলো সুবহানাল্লাহ দিন কত আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো